হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের বিশেষ কিছু পথ্যর ব্যাপারে আলোচনা করব। কোন কোন রোগের জন্য এই পথ্যগুলো প্রেসক্রাইব করা হয় এবং সেগুলোর সময় কি কি খাদ্য গ্রহণ করা উচিত আর কি কি খাদ্য গ্রহণ করা উচিত না। আমি আজকে কয়েকটা আলোচনা করছি, আবার পরবর্তী ক্লাসে বাকি কিছু আলোচনা করা হবে। প্রথম, হাই কার্বোহাইড্রেট ডায়েট, উচ্চ কার্বোহাইড্রেট জাতীয় বা সমৃদ্ধ ডায়েট। এটা কখন দেওয়া হয় এই পথ্যটা? যেমন টক্সিমিয়া, যদি গর্ভাবস্থায় কারো টক্সিমিয়ার প্রবলেম থাকে সেরকম কন্ডিশানে, অ্যাডিসন বর্ণিত রোগের জন্য, লিভারের বিভিন্ন রকম সমস্যার জন্য এবং কোনো মানুষের অপারেশন হওয়ার আগের অবস্থাতে। এই কন্ডিশানে জেনারেলি এই টাইপের খাবার দেওয়া হয়। তো তখন কি কি খেতে পারে? কিছু ফল, শাকসবজি, তবে অবশ্যই পেশেন্টের কন্ডিশন বুঝে তখন দেয়া যায়। সবার জন্য সব কটা কিন্তু দেয়া যায় না। আমি মোটামুটি কি কি গৃহীত হতে পারে, কি কি বর্জিত হতে পারে সেটা বলছি। আর কি, স্বেচ্ছা সমৃদ্ধ বিভিন্ন খাবার দেওয়া যায়, পুডিং দেওয়া যেতে পারে। এটা ছাড়াও দানা শস্য দিয়ে তৈরি করা যে কোনো জিনিস এবং গ্লুকোজ জল, সুক্রোজ জল, এগুলো মোটামুটি দেওয়া যায়। আর বর্জন করবার মতো যদি আমরা দেখি, যে কোনো ভাজা খাবার, চাটনি বা সংরক্ষণ করে রাখা খাবার, অথবা খুব বেশি তেল, মশলা, ঝাল এগুলো যুক্ত খাবার এবং অ্যালকোহল জাতীয় খাবার বা অ্যালকোহল দিয়ে তৈরি করা কোনো খাবার, এগুলো বর্জন করা। তবে অবশ্যই দুধ, ডিম, মাছ, মাংস এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। এগুলোর মধ্যে কিছুটা পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যদিও মাছে মাংসে খুব একটা থাকে না, কিন্তু এগুলো মানে খাদ্য তালিকায় রাখা যেতে পারে। ক্যালোরি কিন্তু পাওয়া যায় প্রচুর পরিমাণে এগুলো থেকে। আর উচ্চ প্রোটিনযুক্ত পথ্যর মধ্যে কি কি পড়ে, মানে হাই প্রোটিন ডায়েট কখন দেওয়া হয় আগে বলে দিই। কোনো মানুষ যদি বার্ন ইনজুরি থাকে কোনো মানুষের, অর্থাৎ তার শরীরে কোথাও পুড়ে যায়, সেই সময় তাকে এগুলো দেওয়া যেতে পারে। আর লিভারের বিভিন্ন সমস্যায় গলগণ্ড, পার্নিসিয়াস অ্যানিমিয়া এবং যক্ষা, এইসব সমস্যাগুলোতে আমরা দেখতে পাই যে প্রোটিনের পরিমাণ বেশি আছে এমন ডায়েট প্রেসক্রাইব করা হয়। তো সেই সময় কি কি হতে পারে? যদি দুধে অ্যালার্জি না থাকে বা কোনো প্রবলেম না থাকে, দুধ থেকে পাওয়া যে কোনো খাবার দেওয়া যেতে পারে। এটা ছাড়াও ডিম, কোনো মুরগি বা পাঁঠার মাংস, সেটা অবশ্যই মুরগি বা পাঁঠাটা ছোট সাইজের হতে হবে, ঠিক আছে? কচি পাঁঠা বা কচি মুরগি মাংস বলতে পারা যায়। আর বিভিন্ন ডালকে সিদ্ধ করে দেওয়া যেতে পারে, বিভিন্ন মাছ অবশ্যই দেওয়া যায়, স্কিম মিল্ক দেওয়া যেতে পারে, সয়াবিন, দই, টোফু, ইয়োগার্ট এগুলো সব দেওয়া যেতে পারে। তবে তেল, ঝাল, মশলাযুক্ত খাবার একদম সম্পূর্ণ বর্জনীয়। মিষ্টি জাতীয়, বেশি মিষ্টি আছে এমন খাবার বর্জনীয়। আর বিভিন্ন ভাজা খাবার, প্রসেস ফুড বা সংরক্ষিত খাবার, এইসব জিনিসগুলো খাদ্য তালিকার বাইরে রাখতে হবে। আমরা ডায়াবেটিস মেলিটাস বা এরকম টাইপের যে রোগগুলো আছে তার ক্ষেত্রেও এরকম টাইপের পথ্যের বন্দোবস্ত করে থাকি। আর স্বল্প প্রোটিনযুক্ত পথ্য কখন? পথ্যেতে প্রোটিনের পরিমাণ কমাতে হয়। পথ্যের মধ্যে বা ডায়েটের মধ্যে যখন প্রোটিনের পরিমাণ কম হয়, তখন সেটা অবশ্যই কিডনি রিলেটেড বিভিন্ন সমস্যা হতে পারে। কিডনির বিভিন্ন প্রবলেমে কিন্তু প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণে আনতে হয়, যেমন নেফ্রাইটিস, নেফ্রোসিস, ইউরেমিয়া, হেপাটিক কোমা, এইসব প্রবলেমগুলো। যদি হেপাটিক কোমাটা অবশ্যই আমাদের জন্ডিসের সঙ্গে সম্পর্কিত। এবার গ্রহণীয় খাদ্যের মধ্যে আছে কি? দুধ, ডিম, বিভিন্ন দানাশস্য, দুধ দিয়ে তৈরি করা কোনো খাবার, উচ্চ কার্বোহাইড্রেট সম্পন্ন বিভিন্ন রকম খাবার। আর মাছ, মাংস, ডিম, দুধ সবটাই অতিরিক্ত খাওয়া একদম বর্জন করতে হবে। গ্লুটেন আছে এমন জিনিস বর্জন করতে হবে, মানে আটা, ময়দার বিভিন্ন জিনিস বর্জন করতে হবে। ডাল, বাদাম, লবণ বেশি আছে এমন খাবার, এগুলো সব বর্জন করতে হবে, কারণ সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স এই সময় ডিসব্যালেন্স হওয়ার খুব চান্স থাকে। আর স্বল্প ফ্যাটযুক্ত পথ্য, এটা কখন হতে পারে? লিভারের বিভিন্ন সমস্যায় ফ্যাটের পরিমাণ খুব কমাতে হয়। লো ফ্যাট ডায়েট কিন্তু এই সময় দেওয়া হয়। এটা ছাড়াও প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় রোগ, অতিরিক্ত মেধাধিক্য থাকলে, মানে কেউ খুব বেশি মোটা থাকলে, ওবেস থাকলে, আর যদি কোনো সময় শরীরে ফ্যাটের শোষণ ঠিকঠাক না হয় সেই সময়টায়
ফ্যাট কিন্তু নিয়ন্ত্রণে রেখে দিতে হয়। এবার সেই সময় গ্রহণীয় খাদ্য কী কী হতে পারে, যেমন সাপোজ বলছি দুধ হতে পারে, অবশ্যই মাঠা তোলা দুধ হলে সবথেকে ভালো হয়। ডিমের সাদা অংশ, আর ডাল হতে পারে, অবশ্যই যদি খোসা সমেত হয় সবথেকে ভালো হয়। আর কারণ এই খোসা বা ব্র্যান্ড লেয়ারেও কিন্তু প্রচুর উপকারী গুণ থাকে। দানা শস্য থেকে তৈরি করা যে কোনো খাবার দেওয়া যেতে পারে, আর বিভিন্ন শাকসবজি তো অবশ্যই দেওয়া যাবে। তবে বর্জনীয় খাবারের মধ্যে চর্বিযুক্ত মাংস, যেটাকে রেওয়াজি মাংস আমরা বলে থাকি, অধিক তেল ঝাল মশলা এরকম আছে এইসব টাইপের খাবার, এবং তার সঙ্গে পেস্ট্রি, বিভিন্ন ভাজা খাবার, বাদাম, এগুলোকে মোটামুটি বর্জন করতে হবে। আর উচ্চ ক্যালোরি সমৃদ্ধ পথ্য, এটা মেনলি কম ওজন আছে এমন রোগীর জন্য, জ্বর আছে গায়ে, অর্থাৎ গায়ের টেম্পারেচার খুব বেশি, এরকম একটা কন্ডিশনে শরীরে টেম্পারেচার তৈরি করবার জন্য খাবার লাগে, আর হাইপার থাইরয়েডিজমের পেশেন্টের। তাহলে এই সময় কী দিতে হবে, যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট যথেষ্ট পরিমাণে থাকতে হবে এবং সহজপাচ্য কার্বোহাইড্রেট থাকতে হবে। আর এটা ছাড়াও মাছ মাংস ডিম দুধ মাখন এগুলো দেওয়া যেতে পারে। আর ভাজা খাবার এই সময় কিন্তু একদম টোটালি বর্জন থাকে। তো আজকে আমি কটা আলোচনা করলাম, আবার পরবর্তী ক্লাসে আরও কিছু এরকম আলোচনা করব। আর এই যে ভিডিওগুলো, এগুলো তোমাদের অবশ্যই খুব কাজে লাগবে, আমি আশা করছি। তোমরা এগুলো যদি ফলো করো তাহলে এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।